আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের রিধি আপুর কিছু কথা শুনবো, আপনারাও আমার সাথে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে আমি কিছু কথা বলতেছি। আমি লাইফটা ঠিকঠাক করতে পারি না, কাজের ক্ষেত্র এবং সংসার ক্ষেত্র, ফ্যামিলি দুইটাকে একসাথে টাইম একটা মানুষ দিতে পারে যখন সে আদর্শ হয়। যদি এমন হয় যে কাজের জন্য ফ্যামিলিকে সময় দিতে না পারা, সেটা প্রবলেম, আবার ফ্যামিলির জন্য কাজের হ্যাম্পার হওয়া, দুটোই প্রবলেম। আচ্ছা, অনেকে রিধি আপুর এই কথাগুলো শুনে ভাবতেছেন যে সে কত হ্যাপি অ্যান্ড নীলা ভাইয়া কত ভালো একটা মানুষ, কত আদর্শ একটা হাজব্যান্ড। কিন্তু আপনারা কখনো এটা ভেবে দেখছেন যে নিলয় ভাইয়া এখন যেভাবে টাইম মেনটেন করতেছে, যেভাবে রিধি আপুকে ইম্পর্টেন্স দিতেছে, সেভাবে যদি শখ আপুকে দিত তাহলে তাদের সংসারটা এখন অনেক সুন্দর মতন চলতো, তাদের ডিভোর্সটা হতো না। কারণ পুরুষ